হ্যালো গাইস, ওয়েলকাম মাই চ্যানেল পিজা রাইড ব্লগ। ফেসবুক ইমতিয়াজ হোসেন ব্লগ নাম্বার 12। তো কালকে রাতে হঠাৎ করে মোস্তাকিম ভাই মেসেজ দিয়ে বলে চলো হরিমারা ঝর্ণা যাই মিরেশ্বরে আর কি। তো মিরেশ্বরে হরিমারা ঝর্ণা আর কি। তো আসলে ঝর্ণার পাহাড়ের কথা শুনে আমি আর লোভ সামলাতে পারিনি। তো আমি কোনো কিছু ছাড়া আমি বলছি হ্যাঁ আমিও যাবো। তো আসলে আমার সাইকেলটা বাড়িতে ছিল না আর কি। আমার সাইকেলটা ফেনীতে আমার খালামুনি বাসা ছিল, আর আমি ছিলাম হচ্ছে বক্স মাহমুদ আমার নিজের বাড়িতে। তো এখান থেকে সবারে মানে সকালে তাড়াতাড়ি উঠে আমি রওনা দিই ফেনীর দিকে আর কি। তো চিন্তিত করে ফেনীর দিকে যাই। তা ফেনী থেকে তারপরে হচ্ছে খালামুর বাসা থেকে সাইকেলটা রিসিভ করি। তারপর আবার এখান থেকে আবার ছাগলনাইয়া যেতে হবে প্রায় মানে 1-1.5 ঘন্টার মতো। তো আমি ফেনী থেকে আবার ছাগলনাইয়া যাই আর কি। মোস্তাকিম ভাই আর তানবীর ভাই ওয়েট করতেছে আর কি। আমরা মূলত 3 জনে যাইতেছি। আর ওইখানে মিরেশ্বরাই হরিণ মারার জন্য ওখানে আরো আমাদের সাথে সাথে চট্টগ্রামের সাইকেল একটা অ্যাড হবে আর কি। তো দেখবেন সামনে গেলেই। আমি এখন আছি হচ্ছে ছাগলাইয়া। তো মোস্তাকিম ভাই আর আর তানবীর ভাই এখন হচ্ছে নাস্তা করতেছে আর কি। তো আমিও হচ্ছে সকালে নাস্তাটা করে নেব আর আমাদের সাইকেলগুলা, আর আমরা হচ্ছে এখানে এখন নাস্তা করে একদম এখান থেকে বেরোবো আর আমাদের রাইড মূলত স্টার্ট হয়ে গেছে। তো আসলে যাওয়ার কথা ফেনী দিয়ে গেলে মূলত 7 কিলো বেশি হয়ে যায়। তো সেই কারণে আমরা ছাগলাইয়া দিয়ে শর্টকাটে যাইতেছি। চলো হারিয়ে যাই অনেক দূরে, পালিয়ে যাই অন্য সুরে, রোদেলা বিকেল সাথে নিয়ে। আমরা এখন আছি হচ্ছে শুভপুর ব্রিজে। তো এখানে আশেপাশের জায়গাটা খুবই সুন্দর, আর বালুর বড় বড় টিলাগুলো আছে। তারপরে সামনে আবার মুহুরী নদী আছে। আসলে জায়গাটা খুবই সুন্দর, মানে এখান দিয়ে গেলে মানে খুব ভালোই লাগে। আসলে আমরা আবার কড়াইহাটে দাঁড়াইছিলাম, কড়াইহাটে নাস্তা করে একটু রেস্ট নিয়ে আবার রাইড শুরু করি। আর কড়াইহাটের পরে রাস্তাটা মানে কাজ চলতেছে, রাস্তাটা অবস্থা খুবই খারাপ। একটু পরে গেলেই দেখবেন এখান থেকে শুরু। একটু সামনে একটু ভালো আছে, ব্রিজটা একটু মানে নতুন করে উঠছে, তো এখানে ব্রিজটা একটু ভালো আছে। তারপর আবার এখান থেকে ব্রিজের পর থেকে আবার রাস্তা ভাঙা শুরু। পালিয়ে যাই অন্য সুরে, রোদেলা বিকেল সাথে নিয়ে। চলো ভেসে বেড়াই গানে গানে, জেগে উঠি প্রাণে প্রাণে ওই দূর আকাশ সাথে নিয়ে। চলো নীল থেকে আরো নীলে, সবুজ থেকে আরো সবুজে। হারাই হারাই সীমানা পেরিয়ে চলো। তো আমাদের হচ্ছে মাত্র আছে 7 কিলো আর কি। তো এখন হচ্ছে আমি একটু দাঁড়াইছি, আর মাত্র আমার এখন মিরেশ্বরে পারো না, আর মাত্র 7 কিলো আছে যেখানে যাবো আর কি। আসলে নামটা আমার মুখে দিয়ে আসতেছে না আর কি। আমি হচ্ছে এখানে দাঁড়াইছি, আর হচ্ছে আমার সাইকেল। তো আমাদের হচ্ছে মানে যেখানে যাবো এখান থেকে মিরসরাই থেকে 7 কিলো। তো আমি হচ্ছে 3 কিলোর পরে মিরসরাই থেকে পরে 3 কিলোর পরে আমি হঠাৎ করে আমার খুবই মানে অস্বস্তি বোধ হয় আর কি। তো আমি রাস্তার মধ্যে শুয়ে পড়ি, আর এখান থেকে মানে পাহাড়ের ভিউটা খুবই অস্থির দেখা যাইতেছিল। তো ম্যাপস এর ভুলের কারণে আমরা অন্য রাস্তায় চলে আসি। তো মূলত রাস্তা এটা না, এটা হচ্ছে অন্য রাস্তা। তো আমরা হচ্ছে ট্রেনের রাস্তায় চলে আসি, কখন যে আবার ট্রেন আসে। তো এখান থেকে আবার আধা কিলো হাঁটা লাগবে আমাদের। মূলত রাস্তা হচ্ছে এটা হরিমারা ঝর্ণার। তো আসলে রাস্তাটা খুবই সুন্দর ছিল, আর এখান থেকে সৌন্দর্য শুরু আর কি পাহাড়ের ঝর্ণার রাস্তার। আর রাস্তাগুলো খুবই সুন্দর, রাস্তার পাশে আবার ফল গাছ দেখছি আছে। আসসালামু আলাইকুম। এখান থেকে মূলত পাহাড়ের রাস্তা শুরু, আর পাহাড়ের রাস্তা দেখলে তো আমার মাথা মধ্যে ঠিক থাকে না, একটু অফরোডিং আবার একটু রাস্তা ভালো। তো আসলে আমি মানে খুবই এনজয় করি রাস্তাটার মধ্যে। আর আমাদের আসার আগে দেখি যে মানে চট্টগ্রাম গ্রুপটা আসে, ঝর্ণার মধ্যে চলে গেছে। আর ঝর্ণা এখান থেকে আবার ঝর্ণা মানে যাইতে লাগে আরো 1 ঘন্টার মতো, মানে হেঁটে যেতে লাগে পাহাড়ের মধ্যে দিয়ে। তো আমরা হচ্ছে উপরে উঠবো, আমার সাইকেল গুলো সবগুলো রাখবো আর কি। আর এখান থেকে মানে আশেপাশের এরিয়াটা মানে খুবই সুন্দর, মানে প্রকৃতি মানে কি বলতাম, খুবই সুন্দর লাগতেছিল। আর হচ্ছে এখানে একটা আবার নদীও আছে, আর ওই দিক দিয়ে হচ্ছে মূলত ঝর্ণা যাওয়ার রাস্তা। এখান থেকে টিকিট নেওয়া লাগে 20 টাকা করে টিকিট। তো আমরা টিকিট নিয়ে ঢুকি পড়ি আর কি। তো অবশেষে হচ্ছে ফাইনালি আমরা চলে আসছি হরিমারা ঝর্ণা।
আর মোস্তাকিম ভাই খুশিতে লাফাইতেছে আর কি। মানে এখানে আসি আর পাহাড়ের উপরে উঠার মানে সেই শক্তিটা টুকুই ছিল না। আর পাহাড়ের উপরে গেলে তো একটু একটু করে মানে অক্সিজেন লেভেল কমতে থাকে, সে কারণে মানে বারবার শ্বাস নিতে হয়েছে আর কি। আর গরমের কারণে খুবই কষ্ট হয়েছে, মানে উপরে উঠতে খুবই কষ্ট হচ্ছিল। হারাই হারাই সীমানা পেরিয়ে চলো পালাই পালাই, ঠিকানা পেরিয়ে চলো মেতে উঠি সবাই অ্যাডভেঞ্চারে। চলো তোমার আমার গল্প লিখি ভালোবাসার ডায়েরিতে, স্মৃতিগুলো থাক না তবুও। তো আসলে আমরা হচ্ছে প্রায় 1 ঘন্টার মতো রাস্তা পাহাড়ের উপর দিয়ে পার হয়ে ঝর্ণা আসি পৌঁছালাম আর কি। আর এসি তো মানে মাথা মুথা পুরা একদম রোদের কারণে গরম হয়ে আছে। তো আমরা হচ্ছে এখন একটু গোসল টোসল করবো, মজা মাস্তি করবো আর কি। তো আমাদের আসার আগে যে টিমটা আসছিল চট্টগ্রাম থেকে, তো এরা এখন ছবি টবি তুলতেছে, ঝর্ণায় ভিজতেছে আর কি। তো আমরাও যাই অংশগ্রহণ করবো এখন তাদের সাথে, ছবি টবি তুলবো সেখানে। আর এটা হচ্ছে আরেকটা ঝর্ণা, তো এখানে কেউ নেই, তো আমরা হচ্ছে এখানে নাম। তো ঝর্ণার মধ্যে নেমে মধ্যে মুখ হাত ধুই, তারপরে গা তা সবকিছু ঠান্ডা করি আর কি। তো মোস্তাকিম ভাই ভিডিও করতেছে। তো আমরা 3 জন খুবই মজা করে গোসল করছি ঝর্ণার মধ্যে। আর পানিগুলো একদম পরিষ্কার ঠান্ডা, আর গোসল করতেও ভালো লাগতেছিল। गिन के गुजारा मानो कर्जा उतारा। তো আমরা হচ্ছে গোসল কাজ শেষ করে একদম ফ্রেশ হয়ে আবার ব্যাক করি সাইকেল যেখানে ছিল ওই স্থানে। আর পাহাড়ের উপরে উঠতে উঠতে মানে আকাশের অবস্থা খুবই খারাপ হতেছিল, আর একটু একটু ভয়ও লাগতেছিল। মানে পাহাড়ের উপর উঠছি আর মানে আকাশের অবস্থা খুবই খারাপ, বৃষ্টি হবে হবে। আর আরো বাতাস হচ্ছিল, মানে আমরা সেখানে পৌঁছাতে পৌঁছাতে বৃষ্টি শুরু হয়ে যায়। মানে আমরা সবেমাত্র পাহাড় শেষ করে আসছি, বৃষ্টি মানে কঠিন লেভেলে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা হচ্ছে এখন আছি হচ্ছে ড্রাইভার হোটেলে, আমরা এখানে একটু রেস্ট নিতেছি আর কি। আর এখানে দুপুরে খাবারও খাবো। তো আমরা হচ্ছে বৃষ্টির মধ্যে ভিজে একদম একাকার, আর বৃষ্টির মধ্যে ভিজতে একটু ভালো লাগতেছিল, সে কারণে ভিজলাম। তো আমরা হচ্ছে খাবার দাবার শেষ করে এখানে একটু চার করে রেস্ট নিয়ে আবার রাইড স্টার্ট করবো। আমরা দুপুরে খাবার খেয়ে একটু রেস্ট নিয়ে আবার রাইড স্টার্ট করছি। আর দুপুর খাবার খেলে তো মানে শরীর একদম ক্লান্ত হয়ে যায়, তো সেই কারণে একদম স্লো রাইড করতেছি। তো আশা করি রাইডটা সম্পূর্ণ করতে পারবো। তো আমি এখন আছি হচ্ছে ফেনী মহিফালে। আমরা হচ্ছে গেছিলাম হচ্ছে ছাগলিঙে দিয়ে, তো আমার কিছু কাজ থাকার কারণে আমি ফেনীতে ব্যাক করি। তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। গুড বাই।